नमस्कार बंधुरा गाने गाने रान्नार चैनेले सबाइके स्वागत। आजके आमि एकटा माछेर रेसिपि आपनादेर साथे शेयर करब। नदीर माछ रेखा माछ एरकमই रेसिपिटा। আর তার জন্য আমি এখানে একটাই মাছ নিয়েছি বড় সাইজের, প্রায় 400 গ্রামের কাছাকাছি এই মাছটার ওজন। তো এটা রেখা মাছ বলে, কিছুটা ভেটকি মাছের মতন দেখতে হয় আর খেতে কিন্তু দারুণ টেস্ট এই মাছটা। দেখুন এইভাবে আমি একটাই নিয়েছি গোটা আর কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তো এটা এখন আমি নুন হলুদ মাখিয়ে নেব। আমি এটার মাছটার মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এটা দেখবেন বাজারে খুব কম পাওয়া যায় মাছটা, সব বাজারে কিন্তু পাওয়া যায় না। আমি পেলাম এই মাছটা, খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। আর মাছগুলো ছোট হয় বড়ও হয়, আমি বড়টা পেয়েছি তাই বড় নিয়ে নিয়েছি এটা। তো একটাই মাছ আমি আপনাদের সাথে শেয়ার করব, মাছটা তেল ঝাল বানাবো আমি। তো এইভাবে ভালো করে আমি ম্যারিনেট করে নিচ্ছি মাছটা। আপনারা হয়তো ভাববেন এক পিস মাছ রান্না করছে, এটা একটু বড় বলে আমি এক পিস রান্নাই করছি বন্ধুরা। দেখুন এইভাবে আমি কিন্তু ভালো করে মাখিয়ে নিলাম মাছটা। আর এখানে আমি নিয়েছি একটা ছোট পেঁয়াজ, একটা ছোট টমেটো, একটু আদা, একটু রসুন, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন এরকম একটা পেস্ট বানিয়ে নিলাম। আর চলুন এখন মাছটা ভাজি। মাছ ভাজার জন্য এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দিয়েছি। কিন্তু কড়াতে মাছটা হবে কিনা জানি না, মাছটা হয়তো ভেঙে যেতে পারে, যেহেতু বড় মাছ কড়াতে তেলটা নিচু হয়ে আছে। তাও দিয়ে দিলাম আমি, দেখব না হলে আমি ননস্টিকে এটা রান্না করব। তো দিয়ে মাছটা এখন আমি এপিট ওপিট করে ভেজে নেব। দেখুন সত্যি তো মাছটা লেজার দেখতে একটু কেটে গেছে। তো এইভাবে আমি মাছটা কিন্তু ভেজে নিলাম। মাছটা এখন তুলে নেব। মাছটা তুলে নেওয়ার পরে আমি কড়াতে রান্না করব। কড়াতে ঠিক হচ্ছে না, ননস্টিকের মধ্যে বড় আছে, তাহলে মাছটাকে ভালোভাবে রান্না করা যাবে। আর বাদবাকি যে তেলটা করা ছিল সেই তেলটা আমি ননস্টিকের মধ্যে দিয়ে দেব। দিয়ে তেলের মধ্যে একটু কালো জিরে আর মশলা পেস্টটা দিয়ে দিলাম। দেওয়ার সময় কোনো কারণে স্কিপ হয়ে গেছে বন্ধুরা, আমি এখানে যে মশলাটা পেস্ট করেছিলাম সেই মশলাটা দিয়েছি আর একটু কালো জিরে দিয়েছিলাম তেলের মধ্যে, ব্যাস আর কিছুই দিইনি। দিয়ে এইভাবে মশলাটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাতে অলরেডি তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দেব অল্প করে লবণ, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো পাউডার, আর দিয়ে দেবো এখানে একটু রেড চিলি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য দিলাম, যেহেতু এখানে কাঁচা লঙ্কা আমি দিয়ে রেখেছি বন্ধুরা। আর দিয়ে দেবো একটু জিরে ধনের পাউডার, ব্যাস গুঁড়ো দিয়ে আবারও আমি এটা ভালো করে মিক্স করে নেব। দেখুন আমি কম তেল দিয়েছি, তেল ঝালটা কিন্তু আমি একটু কম তেল দিয়ে রান্না করতে ভালোবাসি। বেশি তেল খাওয়া কিন্তু ভালো না বন্ধুরা, যত কম তেল কম খাওয়া যায় ততই ভালো। এখন আমি দিয়ে দেব বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। মিক্সতে যে জলটা ছিল, মশলাটা ছিল, সেই মশলা ধোয়া জলটা আমি দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কিন্তু কষাতে হবে, যতক্ষণ এই জলটা শুকিয়ে গিয়ে আবারও তেল ছাড়বে। দেখুন তেল ছেড়ে দিয়েছে, দেখুন একদম। আবারও আমি এখানে এক বাটি জল দিয়ে দেব, আর জল দেব না, এই জলটুকুর মধ্যে আমি রান্নাটা সারবো কিন্তু। দিয়ে আবারও কষিয়ে নেব এইভাবে, নিয়ে ফুটতে দেবো আমি। এখন এই ঝোলটাকে গ্রেভিটা ফুটতে দেবো। ফুটে উঠলেই আমি কিন্তু এখানে মাছটা অ্যাড করে দেব। আজকে কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে, রিম ঝিম ভেগি ভেগি রাত মে তুম হাম চলতে হে। বন্ধুরা মাছটা কিন্তু অ্যাড করে দিলাম ঝোলের মধ্যে, দিয়ে দিলাম। দিয়ে এবার একটু আঁচটা স্টিম করে দিয়ে আমি ফুটতে দেবো। ঢাকা চাপা দেওয়ার কোনো প্রয়োজন নেই, এইভাবে আমি উল্টে পাল্টে এই গ্রেভিটার মধ্যে ফুটিয়ে নেব। মাছটা নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে রেখা মাছের তেল ঝাল। এই মাছটার নাম আমি রেখা মাছ কেন বলি, গায়ে একটা কালো কালো দাগ থাকে আর দেখতে কিছুটা ভেটকি মাছের মতন, খেতে কিন্তু ফাটাফাটি লাগে। দেখুন একদম রেডি হয়ে গেছে। আর আমি এখন ওপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। একদম কম সময়ের মধ্যে এই রান্নাটা রেডি হয়, মাছের তেল ঝাল। আর দেখুন কি দারুণ হয়েছে। তো এখন আমি নামিয়ে নেব। চলুন বন্ধুরা নামিয়ে দেখাই কেমন হয়েছে রেখা মাছের তেল ঝাল। তো তাহলে বন্ধুরা আজকের মতন বিদায় নেই, আর আমি সার্ভ করি।
সবাই ভালো থাকবেন। দেখুন এরকমই হয়েছে। বাই বাই, টাটা।